দিশা বিকাশ ফাউন্ডেশন কি নতুন এনেছে আর আপনাদের কি পরিচয়? নমস্কার, ইসলামপুর ব্লকবাসীরা। আমি রচনা সিংহ, ইসলামপুর ব্লকের ব্লক সভাপতি, সর্বকাশ ফাউন্ডেশন। ইসলামপুর ব্লক সর্বকাশ ফাউন্ডেশন 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছে, যেটা আজকে থেকে শুরু করা হবে। এই 90 দিনকার চ্যালেঞ্জে কি আছে সবিকাশ ইসলামপুর ব্লক টিমের দিক থেকে? আজ আমরা ইসলামপুর ব্লক টিমের দিক থেকে 90 দিনের চ্যালেঞ্জ নিলাম, যা ইসলামপুর ব্লকের 13টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চলে করা হবে কোঅর্ডিনেটরের মাধ্যমে, যেটাতে ওমেন উইং মহিলাদের জন্য, ইউথ উইং যুবক যুবতীদের জন্য, আর ফার্মার উইং কৃষকদের জন্য, শ্রমিক উইং যারা হাতে কাজ করে তাদের জন্য। দিদি, যেগুলো আপনি উইংসের নামগুলো বললেন ওগুলো কি অঞ্চল কোঅর্ডিনেটরগুলো দেখবে? হ্যাঁ, অঞ্চল কোঅর্ডিনেটর। তো দিদি, আমরা কেমনি করে বুঝতে পারবো কি আপনাদের এই অঞ্চলে বা যেরকম পণ্ডিত প্রতাপন হলো ওই অঞ্চলে কে কোঅর্ডিনেটর আছে? আমরা 2-3 দিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করাবো, যেটাতে তাদের পরিচয় তারা নিজেই দিয়ে দিবে, আর তারা কোন কোন অঞ্চল সামলাচ্ছে সেটাও বলে দেবে। যা হবে দিদি, যদি কাউকে অঞ্চল কোঅর্ডিনেটর হতে হয় তো ওরা কেমনি করে হবে? দেখো, ওরা যেরকম নিজের পরিচয়পত্র, যেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ডকুমেন্টস যাবতীয় আর কি জমা দেবে, প্লাস সর্বকাশ ফাউন্ডেশন অফিস, যেটা আমাদের নেতাজি বলি বিডিও অফিসের পাশে, সেখানে এসে যোগাযোগ করবে, তার মাধ্যমেই তারা সেটা করতে পারবে। দিদি, এখন কোন কোন অঞ্চল আপাতত বাকি আছে যেখানে কোঅর্ডিনেটর এখনো হয়নি বা যেখানে সবিকাশ ফাউন্ডেশন কোঅর্ডিনেটর খুঁজছে? যেগুলো অঞ্চল আমাদের বাকি আছে তার মধ্যে রামগঞ্জ 1, রামগঞ্জ 2, গোবিন্দপুর, আর গ্যাসেল 1, গ্যাসেল 2 আর ভুজুরিয়া। এই অঞ্চলগুলোর কোঅর্ডিনেটর আমরা খুঁজছি কিংবা খুঁজে আছি, মানে পাওয়া গেলে ওই অঞ্চলগুলিতে কাজ শুরু হবে। আজকের মতো এইটুকু। জয় হিন্দ, জয় মা দুর্গা, জয় বাবা।